1999 সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলে বাংলাদেশ, আর এর জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নামে এক প্রকার বাছাই পর্ব উতরাতে হয়েছিল টাইগারদের। অভিষেক আসরে পাকিস্তান ও স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে নিজেদের জানান দিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর পরের ২৬ বছরে কতটা এগিয়েছে বাংলাদেশের ক্রিকেট? অনেক সমর্থকের কাছেই এই উত্তরটা হয়তো তেমন স্বস্তিদায়ক নয়। উল্টো অনেকেই পাল্টা প্রশ্ন ছুড়তে পারেন, বাংলাদেশের ক্রিকেট কি আদৌ এগিয়েছে? Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে যেন সেই চিত্রই ভেসে উঠল। ১৯১ রানের সহজ টার্গেটও ছুঁতে পারেনি তানজিদ হৃদয়রা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। আর এই হারের ধাক্কাতেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ আরও কঠিন হয়ে গেল মেহেদী হাসান মিরাজের দলের জন্য। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হতে যাওয়া বিশ্বকাপে খেলবে মোট ১৪ দল। এর মধ্যে আয়োজক ৩ দেশ ছাড়া র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে মূল পর্বে, বাকিদের লড়তে হবে বাছাই পর্বে। বর্তমানে ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ১০ নম্বরে। দক্ষিণ আফ্রিকা র্যাঙ্কিংয়ের ৬ থাকায় বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপে খেলতে হলে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যেই র্যাঙ্কিংয়ের শীর্ষ ৯-এর মধ্যে থাকতে হবে। বাংলাদেশের সামনে সুযোগ আছে ওয়েস্ট ইন্ডিজকে টপকানোর। ৮০ পয়েন্ট নিয়ে ক্যারিবীয়রা আছে ৯ম স্থানে। তবে শর্ত কঠিন, তাদেরকে আসন্ন ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারাতে হবে। অন্যদিকে ৮৮ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে থাকা ইংল্যান্ডকে ছাড়িয়ে যাওয়া কার্যত অসম্ভব। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজটাই কার্যত বাংলাদেশের শেষ ভরসা। কারণ এরপর ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে টাইগারদের আর কোনো ম্যাচ নেই। বিপরীতে ক্যারিবীয়দের হাতে আরও ম্যাচ থাকবে, তাদের অবস্থান তাই তুলনামূলকভাবে সুবিধাজনক। শেষ ১১ ওয়ানডেতে ১০টিতেই হেরে যাওয়ায় বাংলাদেশের ৫০ ওভারের ফরম্যাটে দুর্বলতা প্রকট। এমন নড়বড়ে পারফরমেন্স দিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করাটা এখন তাই অনিশ্চিত হয়ে পড়েছে টাইগারদের জন্য। সব শেষে সমীকরণ একটাই, বাংলাদেশ যদি র্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ জায়গা না করে নিতে পারে, তাহলে ১৯৯৯ সালের পর এই প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে উঠতে হলে বাছাই পর্ব খেলতে হবে টাইগারদের। যে পথ থেকে শুরু হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ অভিযান, ২৬ বছর পর সেই পথে যেন ফিরতে হচ্ছে আবারও। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।